নমস্কার, জয় মা কালী। ইজিওয়ে লার্নিং ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত কারেন্ট অ্যাফেয়ার্সের ডেইলি শোতে। আমাদের ইজিওয়ে লার্নিং ক্লাসের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা জয়েন করতে পারো, যেটার লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে। আমাদের ইজিওয়ে লার্নিং ক্লাসের ইউটিউব চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড হয় মানডে থেকে স্যাটারডে অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো এবং সাবস্ক্রাইব করে দিতে পারো আমাদের ইজিওয়ে লার্নিং ক্লাসের ইউটিউব চ্যানেলটাকে, এবং কমেন্ট করে জানাতে পারো তোমাদের ফিডব্যাক। আজকে আমরা 13, 14 এবং 15 এপ্রিলের 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট নিউজগুলি দেখে নেব। আমাদের আজকের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, কোন ব্যাংকটা পার্টনারশিপ করেছে ফিজডামের সাথে এবং যেটা থ্রুতে ওরা অফার করবে স্টক ব্রোকিং সার্ভিসেস এবং 3-in-1 অ্যাকাউন্টস, যেটা হচ্ছে সেভিংস, ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্টস। এই পার্টনারশিপটা ফিজডামের সাথে কোন ব্যাংকটা করেছে? অপশনসগুলি হচ্ছে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইউকো ব্যাংক, কর্ণাটকা ব্যাংক, ব্যাংক অফ মহারাষ্ট্র, ব্যাংক অফ বরোদা এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আমাদের অ্যান্সারটা হচ্ছে কর্ণাটকা ব্যাংক। কর্ণাটকা ব্যাংক কর্ণাটকা ব্যাংক লিমিটেড, যেটা হচ্ছে একটা লিডিং প্রাইভেট সেক্টর ব্যাংক, পার্টনারশিপ করেছে ফিজডামের সাথে, যেটা থ্রুতে ওরা স্টক ব্রোকিং সার্ভিসেস অফার করবে এবং 3-in-1 অ্যাকাউন্টস, যেটা হচ্ছে সেভিংস, ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্টস অফার করবে ওরা। কেবিএল মোবাইল প্লাস, যে মোবাইল ব্যাংকিং অ্যাপটা আছে কর্ণাটকা ব্যাংকের, লিখে দিচ্ছি আমি, কেবিএল মোবাইল প্লাস, যে কর্ণাটকার মোবাইল ব্যাংকিং অ্যাপটা, এটা থ্রুতে ওরা অফার করবে। এবং পার্টনারশিপটার মেইন ফোকাসটা থাকবে কারেন্ট ভ্যালু প্রপোজিশনটা এনহান্সিং করা এবং কাস্টমারদেরকে এনাবলিং করা, যাতে ওরা সিমলেস অ্যাক্সেস করতে পারে স্টকসের এবং মিউচুয়াল ফান্ডসের। আর এটা কাস্টমারদেরকে স্পেসিফিক্যালি এম্পাওয়ার করবে, যাতে ওরা ইনভেস্টমেন্ট অপরচুনিটিস গুলিকে অ্যাক্সেস করতে পারে এবং যে ট্রেডিং ফাংশনালিটিস গুলি আছে একটা মানে সিঙ্গেল ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেসের মধ্যে, এগুলি যাতে ওরা অ্যাক্সেস করতে পারে কাস্টমারসরা। এটা কিন্তু এই সার্ভিসেস থ্রুতে, পার্টনারশিপটা থ্রুতে ওরা মেইনলি অফার করবে। নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। রিসেন্টলি কোন কোম্পানি বা এজেন্সিটা রিসিভ করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভাল, যে যাতে করে ওরা অপারেট করতে পারবে একটা অনলাইন পেমেন্ট এগ্রিগেটর হিসাবে? অপশনসগুলি হচ্ছে ক্যাশ ফ্রি পেমেন্টস, টাটা পে, রেজার পে সফটওয়্যার প্রাইভেট লিমিটেড, কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড এবং এনকেশ। আমাদের অ্যান্সারটা হচ্ছে ফোর্থ অপশন, কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড, যেটাকে সিএএমএস ও বলে শর্ট ফর্মে, সিএএমএস। ওরা ভারতের লার্জেস্ট মিউচুয়াল ফান্ড ট্রান্সফার এজেন্সি এবং ওরা সার্টিফিকেট অফ অথরাইজেশন রিসিভ করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে, যেটা করে ওরা অপারেট করতে পারবে অনলাইন পেমেন্ট এগ্রিগেটর হিসাবে। এবং সিএমএস স্যামস কিন্তু অবটেইন করেছে ইন প্রিন্সিপাল অথরাইজেশন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ফেব্রুয়ারি 2023 সালে। ঠিক আছে, নেক্সট, মুডি অ্যানালিটিক্সের রিপোর্ট, যেটা টাইটেলটা হচ্ছে এপেক আউটলুক লিসেনিং থ্রু দ্য নয়েস, যেটা রিলিজ করা হয়েছে এপ্রিল 2023-এ, সেটার মধ্যে ভারতের যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটা, জিডিপিটা, সেটার এক্সপেক্টেড যে ডিক্রিজটা হয়েছে সেটা কত পার্সেন্ট হয়েছে 2024 সালে, এবং যেটা 7.7% গ্রোথ রেকর্ডেড ছিল 2023 সালে, সেটা থেকে ডিক্রিজ হয়ে এখন কারেন্টলি 2024-এ জিডিপির গ্রোথ রেটটা কত পার্সেন্ট হয়েছে? অপশনসগুলি হচ্ছে 6.5%, 6.7%, 6.3%, 6.1% এবং 6.8%। আমাদের অ্যান্সারটা হচ্ছে ফোর্থ অপশন, 6.1%। মুডি অ্যানালিটিক্সের যে রিপোর্টটা আছে, আবার বলে দিচ্ছি, এপেক আউটলুক লিসেনিং থ্রু দ্য নয়েজ, যেটার মধ্যে ভারতের যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটা আছে সেটা ডিক্রিজ করেছে, এক্সপেক্টেড ডিক্রিজ 6.1% 2024-এ, এবং 7.7% থেকে সেটা ডিক্রিজ হয়ে গেছে 2023 সালের থেকে। এবং যে রিপোর্টটার মধ্যে এস্টিমেটেড যে ওভারঅল যে এপিএসি মানে এশিয়া প্যাসিফিক রিজিয়নের যে গ্রোথটা থাকবে, যে গ্রোথটা শো করবে প্রজেক্টেড গ্রোথ রেটটা, সেটা হচ্ছে 3.8% 2024-এ,
হোয়ারাস যে গ্লোবাল ইকোনমিটা সেটা কিন্তু গ্রোথ রেট 2.5% শো করবে। আর রিপোর্টটা অনুসারে ভারতের যে কনজিউমার প্রাইস ইনফ্লেশন রেটটা আছে, সিপিআইআর যেটাকে বলে, কনজিউমার প্রাইস ইনফ্লেশন রেটটা 5%-এর কাছাকাছি আছে, যেটা খুবই মানে ক্লোজ আমাদের ইনফ্লেশন টার্গেট রেঞ্জের 2 থেকে 6%-এর, যেটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সেট করে রেখেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। এই অপশনসগুলির মধ্যে কোন পার্সোনালিটিটা প্রথম ভারতীয় মহিলা যিনি রিসিভ করেছেন জন ডার্কস কানাডা গার্ডনার গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড 2024? অপশনসগুলি হচ্ছে গগনদীপ কংস, বিদ্যা এ আরানকালে, অনুরাধা চৌধুরী, ইন্দ্রাণী করুণা সাগর, অনির্বাণ বাসু। আমাদের অ্যান্সারটা হচ্ছে ফার্স্ট অপশন গগনদীপ কাং। 11 এপ্রিল 2024-এ টরন্টো কানাডা বেসড গার্ডনার ফাউন্ডেশন অনার করেছে ভারতীয় মাইক্রোবায়োলজিস্ট এবং ভিরোলজিস্ট গগনদীপ কাংকে জন ডার্কস কানাডা গার্ডনার গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড দিয়ে 2024 সালের জন্য। এবং এই পুরস্কারটা ওনাকে ওনার যে গ্লোবাল হেলথ রিসার্চের অ্যাচিভমেন্টসের জন্য এটা দেওয়া হয়েছে, এবং উনি কিন্তু প্রথম ভারতীয় মহিলা যিনি এই পুরস্কারটা পেয়েছেন। এবং উনি একটা মানে যে কানাডা গার্ডনার অ্যাওয়ার্ড 2024-এর একটা পার্ট ছিলেন, যেটার মধ্যে যেটা সেলিব্রেট করছে ওয়ার্ল্ডের বেস্ট বায়োমেডিক্যাল এবং গ্লোবাল হেলথ রিসার্চারদের, এবং এটার মধ্যে গগনদীপ কাংও একটা সদস্য ছিলেন। এবং রেসিপিয়েন্টসরা কিন্তু কালেক্ট করবে ক্যানাডিয়ান ডলার, মানে যে প্রাইজ মানিটা থাকবে সেটা হচ্ছে ক্যানাডিয়ান ডলার CDN 100,000 ইচ, এবং প্লাস একটা মেডেল দেওয়া হবে। ঠিক আছে, 100,000 ক্যানাডিয়ান ডলার প্লাস একটা মেডেল এই পুরস্কারটার মধ্যে থাকছে। নেক্সট দেখে নিচ্ছি। এই অপশনসগুলির মধ্যে কাকে ডিক্লেয়ার করা হয়েছে রেসিপিয়েন্ট 2023 সালের ACM টিউরিং অ্যাওয়ার্ডের, যেটাকে নোবেল প্রাইজ হিসেবে কনসিডার করা হয় কম্পিউটিং এর জন্য? এবারের যে 2023 সালের নোবেল প্রাইজ অফ কম্পিউটিং মানে ACM টিউরিং অ্যাওয়ার্ডটা কে জিতেছেন? অপশনসগুলি হচ্ছে লুইস কাফারেলি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এভি উইটগারসন ইসরায়েলের, মিশেল টালাগ্রান্ড ফ্রান্স, সিলভিয়া সারফেটি ফ্রেঞ্চ, এবং ক্যামিলো ডে লেলিস ইটালি। আমাদের অ্যান্সারটা হচ্ছে সেকেন্ড অপশন এভি উইটগারসন ইসরায়েল। রিসেন্টলি অ্যাসোসিয়েশন অফ কম্পিউটিং মেশিনারি, যেটাকে ACM বলে, অ্যাসোসিয়েশন অফ কম্পিউটিং মেশিনারি পুরস্কৃত করেছেন ইসরায়েলি ম্যাথমেটিশিয়ান এবং কম্পিউটার সায়েন্টিস্ট এভি উইটগারসনকে, এবং উনি পুরস্কারটা পেয়েছেন 2023 সালে ACM টিউরিং অ্যাওয়ার্ড, যেটাকে নোবেল প্রাইজ অফ কম্পিউটিং ও বলা হয়। এবং অ্যাওয়ার্ডটার মধ্যে থাকছে ক্যাশ প্রাইজ $1 মিলিয়ন। ঠিক আছে, USD 1 মিলিয়নের একটা ক্যাশ প্রাইজ কিন্তু এই পুরস্কারটাতে থাকছে। এবং ওনাকে রেকগনাইজ করা হয়েছে ওনার ফান্ডামেন্টাল ফাউন্ডেশনাল কন্ট্রিবিউশনস এর জন্য, স্পেসিফিক্যালি থিওরি অফ কম্পিটিশনের মধ্যে ইনক্লুডিং যে রিশেপিং দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ র্যান্ডমনেস ইন কম্পিউটেশন অ্যান্ড ম্যাথমেটিক্স, অ্যান্ড এটা হচ্ছে ওনার কাজটা। এবং ওনার ইন্টেলেকচুয়াল লিডারশিপের জন্য, স্পেসিফিক্যালি থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে এসব কন্ট্রিবিউশনের জন্য ওনাকে এই পুরস্কারটা এবার দেওয়া হয়েছে। নেক্সট দেখে নিচ্ছি। রিসেন্টলি ভো থি আংশুয়ান কোন কান্ট্রির ইন্টারিম প্রেসিডেন্ট হিসাবে অ্যাপয়েন্টেড হয়েছেন? অপশনসগুলি হচ্ছে তাইওয়ান, লাওস, ক্যাম্বোডিয়া, ভিয়েতনাম এবং থাইল্যান্ড। আমাদের অ্যান্সারটা হচ্ছে ফোর্থ অপশন ভিয়েতনাম। ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট ভো থি আংশুয়ান 54 ইয়ার্স ওল্ড, উনি অ্যাপয়েন্টেড হয়েছেন ইন্টারিম প্রেসিডেন্ট হিসাবে ভিয়েতনামের 21 মার্চ 2024-এ। এবং ওনার আগে কিন্তু প্রেসিডেন্ট ছিলেন ভো ভ্যান থং। ঠিক আছে, ভো ভ্যান থং উনি রিজাইন করেছেন ওনার পোস্টের থেকে প্রেসিডেন্ট হিসাবে 20 মার্চ 2024-এ, এবং ওনার পরে ভো থি আংশুয়ান এখন
কারেন্টলি এই পজিশনে বসবেন এবং উনি 21 মার্চ 2024-এ অ্যাপয়েন্টেড হয়েছেন ইন্টারিম প্রেসিডেন্ট হিসেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। আইসল্যান্ডের প্রাইম মিনিস্টার হিসেবে রিসেন্টলি কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? অপশনসগুলি হচ্ছে গটলাউগার থর্ডারসন, এসমান্ডার এইনার ডালসন, গুডমান্ডার ইনগি গাটব্র্যান্সন, উইলিয়াম পরসন এবং জার্নি বেনেডিক্টসন। আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে লাস্ট অপশন, জার্নি বেনেডিক্টসন, যিনি হচ্ছেন আইসল্যান্ড ইন্ডিপেন্ডেন্স পার্টির চেয়ারম্যান। উনি প্রাইম মিনিস্টার মানে অফিসটা কিন্তু আইসল্যান্ডের দায়িত্ব নিয়েছেন 9 এপ্রিল 2024 থেকে, এবং উনি সাকসিড করবেন ক্যাটরিন জ্যাকবস ডটিরকে। নামগুলি একটু ডিফিকাল্ট, আমি লিখে দিচ্ছি। বিজার্নি বেনেডিকশন যিনি যাকে সাকসিড করবেন, মানে ওনার আগে যিনি ছিলেন, ওনার নামটা হচ্ছে ক্যাটরিন জ্যাকবস ডটির। ঠিক আছে, ক্যাটরিন জ্যাকবস ডটির, ওনাকে মানে বিজার্নি বেনেডিকশন ওনাকে সাকসিড করবে, এবং উনি সার্ভ করেছেন মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স অক্টোবর 2023 অবধি, এবং উনি প্রিভিয়াসলি কিন্তু আইসল্যান্ডের প্রাইম মিনিস্টার হিসাবেও সার্ভ করেছিলেন জানুয়ারি থেকে নভেম্বর 2017 অবধি। নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। কোন স্পেস এজেন্সিটা রিসেন্টলি লঞ্চ করেছে ফার্স্ট অ্যাঙ্গারা A5 স্পেস রকেট? এজেন্সিটার নামটা কি? অপশনসগুলি হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, রসকসমস, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইউরোপিয়ান স্পেস এজেন্সি, চায়না ন্যাশনাল স্পেস এজেন্সি। আমাদের অ্যান্সারটা হচ্ছে সেকেন্ড অপশন, রসকসমস। 11 এপ্রিল 2024-এ রাশিয়ান স্পেস এজেন্সি রসকসমস স্টেট কর্পোরেশন ফর স্পেস অ্যাক্টিভিটিস সাকসেসফুলি লঞ্চ করেছে ওদের যে ফার্স্ট আঙ্গারা A5 রকেট স্পেস রকেটটা আছে, লঞ্চ প্যাড যেটা হচ্ছে ভস্টকনি কসমোড্রোম, যেটা হচ্ছে ইস্টার্ন আমুর রিজিয়ন রাশিয়ার, সেখান থেকে এটা লঞ্চ করা হয়েছে, এবং এটা রিপ্লেস করবে প্রোটন এম। ঠিক আছে, এটা রিপ্লেস করবে প্রোটন এম, যেটা হচ্ছে রাশিয়ার হেভি লিফট রকেটকে, এবং যেটা অপারেশনাল মানে আছে সিন্স মিড 1960s থেকে, সেটাকে এটা রিপ্লেস করবে। এবং আঙ্গারা A5 লঞ্চ করা হয়েছিল রাশিয়ার কসমোনট ডের সেলিব্রেশনসের ঠিক আগে, যেটা ছিল 12 এপ্রিল 2024, যেটা মার্ক করছে 63rd অ্যানিভার্সারি, যেদিন সোভিয়েত ইউনিয়নের ইউরি গ্যাগরিন প্রথম ম্যান যিনি আউটার স্পেসে গেছিলেন। এবং আঙ্গারা A5 হচ্ছে একটা 54.5 মিটার একটা 3 স্টেজ হেভি লিফট স্পেস রকেট, যেটার ওজনটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 773 টন। ঠিক আছে, 773 টনস এটার ওজন, আর এটা ক্যাপেবল অ্যারাউন্ড মানে 24.5 টনস পেলোড এটা ক্যারি করতে পারবে লোয়ার অরবিটার, এতটুকু এটার ক্ষমতা আছে। নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। কোন দেশটা সি ডোম ডিফেন্স সিস্টেম ডিপ্লয় করেছে ফার্স্ট টাইমের জন্য? কোশ্চেনটা হচ্ছে কোন কান্ট্রিটা সি ডোম ডিফেন্স সিস্টেমটা ডিপ্লয় করেছে প্রথমবারের জন্য? অপশনগুলি হচ্ছে জাপান, ফ্রান্স, ইসরায়েল, সাউথ কোরিয়া এবং রাশিয়া। আমাদের অ্যান্সারটা হচ্ছে থার্ড অপশন, ইসরায়েল ডিপ্লয় করেছে ওদের যে শিপ মাউন্টেড ডিফেন্স সিস্টেম সি ডোম প্রথমবারের জন্য
এইলাটে এইলাটে ডিপ্লয় করেছে, যেটা হচ্ছে সাউদার্ন মোস্ট সিটি ইসরায়েলের, এবং এই সি ডোমটা হচ্ছে একটা নেভাল ভার্সন আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমের, যেটা ইউজ করা হয়েছিল রকেটের মানে এগেনস্টে শিল করার জন্য এবং মিসাইল অ্যাটাকসের কে প্রিভেন্ট করার জন্য। এবং এই যে সি ডোম ডিফেন্স সিস্টেমটা, এটা ডেভেলপ করা হয়েছে স্টেট ওন ডিফেন্স কোম্পানি রাফাল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস এর দ্বারা। নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। এই অপশনসগুলির মধ্যে কোন ব্যাডমিন্টন প্লেয়ার্সগুলি যারা মেন্স এবং ওমেন্স সিঙ্গেল টাইটেলসটা জিতেছেন কাজাখস্তান ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ 2024-এ? অপশনগুলি হচ্ছে লক্ষ্য সেন, অনুপমা উপাধ্যায়, থারুণ মান্নেপল্লী, অশ্বিনী পোনাপ্পা, এইচ.এস. প্রণয়, আস্মিতা চালিহা, থারুণ মান্নেপল্লী, অনুপমা উপাধ্যায় এবং চিরাগ শেট্টি, অস্মিতা চালিহা। আমাদের অ্যান্সারটা হচ্ছে থারুণ মান্নেপল্লী এবং অনুপমা উপাধ্যায়। থারুণ মান্নেপল্লী এবং অনুপমা উপাধ্যায়। ভারতের অনুপমা উপাধ্যায় এবং থারুণ মান্নেপল্লী ওমেন এবং মেন সিঙ্গেল টাইটেলটা জিতেছেন রেসপেক্টিভলি, এবং এটা ওরা জিতেছেন কাজাখস্তান ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ 2024-এ ব্যাডমিন্টন টুর্নামেন্টে, যেটা হয়েছে উরাস্কে, ঠিক আছে, ইউরালস্কে কাজাখস্তানে 2 থেকে 6 এপ্রিল 2024 অব্দি এটা অর্গানাইজ করা হয়েছিল। এবং থারুণ মান্নেপল্লী তেলেঙ্গানা ডিফিট করেছেন সুং জো ভেনকে মালয়েশিয়ার মেন্স সিঙ্গলস ফাইনালে, ঠিক আছে। এবং ফরমার জুনিয়র ওয়ার্ল্ড নাম্বার 1 অনুপমা উপাধ্যায় উত্তরাখণ্ডে ডিফিট করেছেন ঈশা রানী বড়ুয়াকে, যিনি হচ্ছেন অল ইন্ডিয়ান ওমেন সিঙ্গলস মানে ফাইনালের মধ্যে ওনাকে হারিয়েছেন। এবং এই ভারতীয় জুটিটা সঞ্জয় শ্রীবাস্তবা ধনরাজ এবং মনীষা কে, ওরা এই ভারতীয় জুটিটা সঞ্জয় শ্রীবাস্তবা ধনরাজ এবং মনীষা কে ওরা দ্বিতীয় প্লেসটা দখল করেছেন মিক্সড ডাবলস ক্যাটাগরিতে মালয়েশিয়ার ওয়ং টিয়ান সি এবং লিম চিউ সিনের কাছে হেরে, ঠিক আছে, ওরা দ্বিতীয় পজিশনটা একুয়ার করেছেন। নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। ইউনাইটেড নেশনসের ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান স্পেস ফ্লাইট 2024 পুরো বিশ্বে কত তারিখ পালন করা হয়েছে? অপশনগুলি হচ্ছে 11 এপ্রিল, 9 এপ্রিল, 8 এপ্রিল, 10 এপ্রিল এবং 12 এপ্রিল। আমাদের অ্যান্সারটা হচ্ছে লাস্ট অপশন 12 এপ্রিল 2024। ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান স্পেস ফ্লাইট 2024 পুরো বিশ্বে 12 তারিখ এপ্রিলের পালন করা হয়েছে, এবং এটা সেলিব্রেট করে যে স্পেস এরার যে শুরুয়াতটা হয়েছিল ম্যানকাইন্ডের জন্য, এবং যে পিভোটাল রোলটা আছে স্পেস সায়েন্স এবং টেকনোলজির আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর অ্যাডভান্সিং এর ক্ষেত্রে, এবং যে নেশনস এবং ইন্ডিভিজুয়ালসদের ওয়েলফেয়ারটাকে এনহান্স করা, এই সবটা ব্যাপারকে সেলিব্রেট করার জন্য এটা শুরু করা হয়েছিল। এবং এটা এমফেসিস করে আমাদের কমিটমেন্টটা আউটার স্পেসটাকে পিসফুল পারপাসের জন্য প্রিজার্ভ করার জন্য, এবং যে প্রথম ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান স্পেস ফ্লাইটটা অবজার্ভ করা হয়েছিল সেটা হচ্ছে 12 এপ্রিল 2011-তে। নেক্সট দেখে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো এবং সাবস্ক্রাইব করে দিতে পারো আমাদের ইউটিউব চ্যানেলটাকে, এবং কমেন্ট করে জানাতে পারো তোমাদের ফিডব্যাক। আমাদের ইজিওয়ে লার্নিং ক্লাসের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা জয়েন করতে পারো, যেটার লিংক দেওয়া আছে ভিডিওর ডিসক্রিপশনে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। একটা মিনিট। নেক্সট কোশ্চেনটা হচ্ছে
ইন্টারন্যাশনাল ডে ফর স্ট্রিট চিলড্রেন IDSC 2024টা পুরো বিশ্বে 12 তারিখ এপ্রিলের 2024-এ পালন করা হয়েছে। সেটার থিমটা কি ছিল? অপশনসগুলি হচ্ছে বিলঙ্গিং, কিপিং স্ট্রিট কানেক্টেড চিলড্রেন সেফ, fourth step in consortium for street children CSCs, 4 steps to equality campaign, commit to equality, access to essential services। আমাদের অ্যান্সারটা হচ্ছে ফার্স্ট অপশন বিলঙ্গিং, ইন্টারন্যাশনাল ডে ফর স্ট্রিট চিলড্রেন, যেটা 12 এপ্রিল 2024-এ পালন করা হয়েছে। এবারের থিমটা ছিল বিলঙ্গিং এবং এটা স্পেসিফিক্যালি পালন করা হয় দিনটা অ্যাওয়ারনেস রিচ করার জন্য। চ্যালেঞ্জেস যেগুলি ফেস করে বিলিয়নস অফ চিলড্রেন যারা স্ট্রিটে থাকে, ওদের এই ব্যাপারটাকে রিচ করার জন্য অ্যাওয়ারনেসটা এবং এই অবজারভেন্সটা লিড করে কনসোর্টিয়াম ফর স্ট্রিট চিলড্রেন, ঠিক আছে, সিএসসি এই দিনটাকে অবজারভেন্সটাকে লিড করে এবং প্রতি বছর সিএসসি ডিসাইড করে একটা থিম আইডিএসসির জন্য, যেটা প্রমোট করবে আমাদের যে গ্লোবালি যে চিলড্রেনরা স্ট্রিট চিলড্রেনরা আছে ওদের নিডসটাকে ফুলফিল করার জন্য এই দিনটাকে আমরা এই যে মানে অ্যাওয়ারনেস রেজ করার জন্য এই দিনটা আমরা পালন করে থাকি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে দীপেন্দ্র সিং আইরি উনি কোন কান্ট্রির এবং উনি কোন কান্ট্রি থেকে বিলং করেন এবং উনি কিন্তু এবার এসিসি মেন্স T20 প্রিমিয়ার কাপ ক্ল্যাশ যেটা কাতারের এগেনস্টে ছিল সেটার মধ্যে উনি তৃতীয় ব্যাটার যিনি 6টা ছক্কা মেরেছেন একটা ওভারের মধ্যে, ঠিক আছে। উনি কোন কান্ট্রি থেকে উনি বিলং করেন, ঠিক আছে। অপশনসগুলি হচ্ছে অস্ট্রেলিয়া, নেপাল, ইন্ডিয়া, থাইল্যান্ড এবং সিঙ্গাপুর। আমাদের অ্যান্সারটা হচ্ছে নেপাল, ঠিক আছে। 13 এপ্রিল 2024-এ আল আমিরেত ওমানে নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরি তৃতীয় ব্যাটার যিনি 6টা ছক্কা মেরেছেন একটা ওভারে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মেন্স T20 প্রিমিয়ার কাপ ক্ল্যাশ যেটা কাতারের এগেনস্টে ছিল এবং আইরি জয়েন করেছে ইউবরাজ সিং এবং কায়রন পোলার্ডকে এবং হয়ে গেছেন তৃতীয় ব্যাটার যিনি এই টাইটেলটা অ্যাচিভ করতে পেরেছেন মেন্স T20-তে, ঠিক আছে। আইরি কিন্তু 6টা কনজিকিউটিভ ছক্কা মেরেছেন এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার এগেনস্টে এবং তখন উনি ফিট করেছেন, মানে ওনার যে ফিটটা ওটা স্প্রেড ছিল অ্যাক্রস 2 ওভার্স যখন উনি স্ম্যাশ করেছিলেন ফাস্টেস্ট 50 T20-তে 9 বলের মধ্যে এবং ইউবরাজ সিং এর যে রেকর্ডটা 12 ডেলিভারিজের সেটা উনি ব্রেক করেছিলেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে এনটিপিসি লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে রিসেন্টলি কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? এনটিপিসি লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে রিসেন্টলি কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? অপশনসগুলি হচ্ছে অরুণ কুমার সিং, সোমা মন্ডল, গুরদীপ সিং, নলিন সিংঘাল, সন্দীপ কুমার গুপ্তা। আমাদের অ্যান্সারটা হচ্ছে গুরদীপ সিং। এনটিপিসি লিমিটেডের যেটা একটা সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিং মিনিস্ট্রি অফ পাওয়ারের আন্ডারে, এটা মহারত্ন স্ট্যাটাস পেয়েছিল 2010-এ। এটার রিসেন্টলি ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান হিসাবে গুরদীপ সিংকে অ্যাপয়েন্ট করা হয়েছে। নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। মাউন্ট এটনা ভলকানোটা কোন কান্ট্রিতে আছে? অপশনসগুলি হচ্ছে ব্রাজিল, ইটালি, রাশিয়া, জাপান এবং তানজানিয়া। আমাদের অ্যান্সারটা হচ্ছে ইটালি। মাউন্ট এটনা ভলকানোটা যেটাকে সিম্পলি এটনা হিসাবে জানা যায়, এটা একটা অ্যাক্টিভ ভলকানো যেটা আছে ইস্ট কোস্টের সিসিলি ইটালিতে, ঠিক আছে। এটা হচ্ছে ইটালির সিসিলির ইস্ট কোস্টে একটা অ্যাক্টিভ ভলকানো এটা, যেটা হচ্ছে লার্জেস্ট আইল্যান্ড মেডিটেরিয়ানিয়ান সিতে, ঠিক আছে। এবং মাউন্ট এটনা ভলকানোটা পারফেক্ট মানে রিংস অফ স্মোক এয়ারের মধ্যে ছেড়ে যাচ্ছে অনেক আগে থেকে এবং এটা একটা রেয়ার ফেনোমেনন যেটা সায়েন্টিস্টরা রেফার করেন ভলকানিক ভোর্টেক্স রিংস হিসাবে, ঠিক আছে। ভলকানিক ভোর্টেক্স রিংসও বলা হয় এবং এটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে আছে, লিস্টের মধ্যে আছে 2013 থেকে। নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি।
ওয়ায়ানার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা কোন রাজ্যে অবস্থিত? ওয়ায়ানার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা কোন রাজ্যে অবস্থিত? অপশনসগুলি হচ্ছে কর্ণাটকা, ওডিশা, ঝাড়খণ্ড, কেরালা এবং আসাম। আমাদের অ্যান্সারটা হচ্ছে কেরালা। ওয়ায়ানার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা কেরালা রাজ্যে অবস্থিত। ঠিক আছে, আর এটা কিন্তু একটা ইন্টিগ্রাল পার্ট নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের, যেটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের একটা সাইট, এবং এটা এস্টাবলিশ করা হয়েছিল 1973-তে, এবং যে এরিয়াটা আছে এটার অ্যাপ্রক্সিমেটলি 344.44 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। বোতসোয়ানার কারেন্ট প্রেসিডেন্টের নামটা কি? অপশনসগুলি হচ্ছে লুইস আর্কি, ডিনা বোলওয়ার্ড, মোহাম্মদ আল মেনফি, মকগুইসি মাসিসি এবং জোনাথন মৎসফেল্ড। আমাদের অ্যান্সারটা হচ্ছে ফোর্থ অপশন, মকগুইসি মাসিসি। ঠিক আছে, আমি আশা করি প্রোনাউন্সিয়েশনটা ঠিক আছে, যদি ভুল থাকে সরি সেটার জন্য। মকগুইসি মাসিসি উনি হচ্ছেন বোতসোয়ানার কারেন্ট প্রেসিডেন্ট, এবং বোতসোয়ানা কিন্তু প্রিভিয়াসলি বোতসোয়ানা যে কান্ট্রিটা সেটা 8,000 এলিফ্যান্টস প্রোভাইড মানে দিয়েছে ওদের নাইবারিং অ্যাঙ্গোলাকে, এবং অফার করেছে হান্ড্রেডস আরো বেশি মোজাম্বিককে, এবং এটা ওদের যে এলিফ্যান্ট পপুলেশনটাকে কমানোর একটা চেষ্টা। বোতসোয়ানা কিন্তু একটা হোম অ্যাবাউট যে 1/3 ওয়ার্ল্ডস এলিফ্যান্ট পপুলেশনের, এবং 1,30,000-এর উপর থেকেও বেশি ওদের এলিফ্যান্ট পপুলেশন আছে। ওদের এত জায়গা নেই, সেটার জন্য ওরা কিন্তু এলিফ্যান্ট পপুলেশনটাকে কমিয়ে আনার জন্য ওরা বিভিন্ন জায়গা কান্ট্রিজকে এলিফ্যান্টস ওরা মানে ডোনেট করছে। নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। ভিয়েতনামের কারেন্ট প্রাইম মিনিস্টারের নামটা কি? ভিয়েতনামের কারেন্ট প্রাইম মিনিস্টারের নামটা কি? অপশনসগুলো হচ্ছে ডোনাল্ড টাস্ক, রবার্ট ফিকো, ফুমিও কিশিডা, ফাম মিন চিং, কিরিয়াকোস মিৎসোতাকিস। আমাদের অ্যান্সারটা হচ্ছে ফোর্থ অপশন, ফাম মিন চিং। উনি হচ্ছেন কারেন্ট প্রাইম মিনিস্টার ভিয়েতনামের, এবং ভিয়েতনামের যে কারেন্সিটা সেটা হচ্ছে ভিয়েতনামিজ ডং। ঠিক আছে, ভিয়েতনামের কারেন্সিটা হচ্ছে ভিয়েতনামিজ ডং। কিছু জিনিস এগুলি আমাদের জেনে রাখা দরকার। নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি, আজকের জন্য এটা লাস্ট কোশ্চেন। 9th এডিশন ফাইন্যান্সিং ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে রিপোর্টটা আছে সেটার যে 9th এডিশনটা FSDR 2024 ইন্টার এজেন্সি টাস্ক ফোর্স অন ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট যে রিপোর্টটা আছে, যেটা ইউনাইটেড নেশনস ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স UNDESA যেটাকে বলে রিলিজ করেছে রিসেন্টলি, সেটার মধ্যে কত ইউএস ডলার মানে কত ট্রিলিয়ন ইউএস ডলার দরকার আছে ইনভেস্টমেন্টস গুলিকে ক্লোজ করার জন্য, যে মানে কত ইনভেস্টমেন্টস এর মতন আমাদের অ্যাপ্রক্সিমেটলি মানে ওদের দরকার, যেটা থ্রুতে ওরা যে ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং গ্যাপটা আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসে সেটা ক্লোজ করতে পারবে। অপশনসগুলি হচ্ছে 4.2 ট্রিলিয়ন ইউএস ডলার, 3.2 ট্রিলিয়ন, 5.1, 2.8 এবং 3.8। আমাদের অ্যান্সারটা কি হবে? আমাদের অ্যান্সারটা হচ্ছে 4.2 ট্রিলিয়ন ইউএস ডলার। ঠিক আছে, 4.2 ট্রিলিয়ন ইউএস ডলার। এপ্রিল 9, 2024 ইউনাইটেড নেশনস ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স যেটা হচ্ছে UNDESA রিলিজ করেছে ওদের 9th এডিশন যে রিপোর্টটা, সেটা হচ্ছে ফাইন্যান্সিং ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2024 ইন্টার এজেন্সি টাস্ক ফোর্স অন ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট, এবং থিমটা ছিল এটা ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট এট এ ক্রস রোডস। এইটার রিপোর্টটা অনুসারে আমাদের যদি ওভারকাম করতে হয় বা ক্লোজ করতে হয় ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং গ্যাপটা, আমাদের অ্যাটলিস্ট একটা এস্টিমেটেড 4.2 ট্রিলিয়ন ইউএস ডলার ইনভেস্টমেন্ট লাগবে, এবং যেটা মানে প্যান্ডেমিকের সময় প্যান্ডেমিকের কোভিড-19 প্যান্ডেমিকের অনসেটের আগে এটা ছিল USD 2.5 ট্রিলিয়ন, এখন আমাদের লাগবে 4.2 ট্রিলিয়ন। এবং রিপোর্টটা হাইলাইট করছে ইকোনমিক ট্রানজিশনস, যেটা থ্রুতে
সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসটা অ্যাচিভ করা যাবে সেটা নেসেসিটিটাকে হাইলাইট করছে, যেটা থ্রুতে যেটা মানে ইনভেস্টমেন্ট দরকার আনপ্রেসিডেন্টেড স্কেলে, এই জিনিসটাকে হাইলাইট করছে রিপোর্টটা। এবং এই রিপোর্টটা হচ্ছে একটা জয়েন্ট প্রোডাক্ট ইন্টার এজেন্সি টাস্ক ফোর্সের মেম্বারসদের একটা জয়েন্ট প্রোডাক্ট এটা, যেটা হচ্ছে ইন্টার এজেন্সি টাস্ক ফোর্স অন ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট IATF এর মেম্বারসদের একটা জয়েন্ট প্রোডাক্ট এটা, যেটার মধ্যে 60 ইউনাইটেড নেশন এজেন্সিজ এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কিন্তু আছে এটার মধ্যে। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো এবং সাবস্ক্রাইব করে দিতে পারো ELCর ইউটিউব চ্যানেলটাকে, এবং কমেন্ট করে জানাতে পারো তোমাদের ফিডব্যাক। আমাদের ইজিওয়ে লার্নিং ক্লাসের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা জয়েন করতে পারো, যেটার লিঙ্ক দেওয়া আছে ভিডিওর ডিসক্রিপশনে। আর তোমাদের যদি এডমিশন নিতে হয় বা এডমিশন রিলেটেড কোনো কোয়েরি থাকে, তাহলে অবশ্যই তোমরা এডমিশনের জন্য যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে। আমাদের সেন্টার 3টা জায়গায় আছে: রামনগর রোড নাম্বার 5 অপোজিট অফ মুক্তি সংঘ, অরুন্ধতিনগর রোড নাম্বার 8 এবং উদয়পুর রমেশ চৌমুনিতে। আমাদের এখানে অনলাইন এবং অফলাইন বোথ মিডিয়ামে ক্লাস করার সুবিধা আছে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।